আমাদের ব্রিজের ডেক স্ল্যাবের সেন্টারিংয়ের জন্য কিছু কাঠের প্রয়োজন। তো চলুন দেরি না করে কাঠের হিসাবটা করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্যাপের দৈর্ঘ্য আছে 11 মিটার এবং প্রস্থ আছে 0.9 মিটার। তো ক্যান্ডিলিভার ছাড়াই এরকম মোট 20টি গ্যাপ আছে। তো চলুন হিসাবটা করে ফেলি। তো চলুন এখন আমরা 20টি গ্যাপের কাঠের হিসাব করে ফেলি, ক্যান্ডিলিভারটা পরে করব। তো এখানে দুইটি গার্ডারের মধ্যবর্তী দূরত্ব 0.9 মিটার অর্থাৎ 3 ফিট। গ্যাপের দৈর্ঘ্য 11 মিটার অর্থাৎ 37 ফিট। তো প্রথমে আমরা বাটাম কাঠের পরিমাপ করে ফেলব। তো আমরা এই গ্যাপে 2, 2.5, 3 ফিটের বাটামগুলো ব্যবহার করব। তো মোট বাটাম লাগে, গ্যাপের দৈর্ঘ্য 37 ফিটকে আমরা 12 দ্বারা গুণ করে ইঞ্চি করে নেব। বাটামগুলো 20 ইঞ্চি পরপর ব্যবহার করব, এই জন্য 20 দিয়ে ভাগ। এভাবে হিসেব করে দেখা যায় যে মোট আমাদের 22টি বাটাম লাগে। তো একটি বাটামে কাঠের পরিমাণ 2 × 2.5 × 3 ফিট ভাগ 144। তো 0.1 সেফটি কাঠ লাগে। তো আমরা এখন 22টি বাটাম কাঠের পরিমাণ বের করতে পারি। 22 × 0.11 অর্থাৎ 2.42 সেফটি। তো আমাদের সাথে যেহেতু 20টি গ্যাপ আছে, তাই 20টি গ্যাপের বাটাম কাঠের পরিমাণ 20 × 2.42 = 48.4 সেফটি অর্থাৎ 48 সেফটি কাঠ লাগে। তো এখন আমরা চেরাই কাঠ অথবা তক্তা কাঠের পরিমাণ বের করে নিব। আমাদের তক্তার সাইজ 1 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ফিট। একটি গ্যাপে আমাদের তক্তা লাগে 3 ফিটকে আমরা 12 দ্বারা গুণ করে ইঞ্চি করে নিব এবং তক্তা 6 ইঞ্চি দ্বারা ভাগ দিব। তো এতে করে দেখা যায় আমাদের 6টা তক্তা লাগে। তো যেহেতু আমাদের কাঠের মাঝে কিছু গ্যাপ থাকবে, সেজন্য 6টা তক্তা থেকে 2টি তক্তা বাদ দিলে দেখা যাবে 4টি তক্তা লাগে। তখন একটি গ্যাপে চেরাই কাঠের দৈর্ঘ্য 4 × 37 অর্থাৎ 148 রানিং ফিট। তো একটি গ্যাপে চেরাই কাঠের পরিমাণ 1 ইঞ্চি, 6 ইঞ্চি, 148 ফিট। একে আমরা 144 দ্বারা ভাগ দিলে মোট 6.16 সেফটি কাঠ লাগে। এখন 20টি গ্যাপের জন্য চেরাই কাঠ অথবা তক্তা কাঠের পরিমাণ 20 × 1.16 অর্থাৎ 123.2 সেফটি। স্ল্যাবে মোট কাঠের পরিমাণ বাটাম এবং তক্তা মিলে মোট কাঠ লাগে বাটাম 48.5 সেফটি, চেরাই কাঠ 123.2 সেফটি, মোট 171 সেফটি কাঠ লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন।